হ্যাঁ, খিচুড়ি দেয়। বেসিক্যালি কালকে হচ্ছে ইফতার দেবে, তো এখান থেকে টাকা। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা, সবাই কেমন আছেন? বৃষ্টির জন্য বাবুকে হচ্ছে স্কুলেও পাঠায়নি। তো কে কাকে শীত যাওয়ার পরে এত পরিমাণে মশা হয়েছে, এত পরিমাণে মশা, মশারি টাঙায়ও মশাকে মানে কন্ট্রোলে রাখা যাচ্ছে না। দেখেন মশারির ভিতরেও কি মশা, কপাল মপাল কামড়ায় একেবারে শেষ। সকালবেলা ঘুম থেকে উঠে আমার হচ্ছে প্রথম কাজ হচ্ছে ঘর গোছানো। ঘরটা না গোছালে সকালবেলাটা মানে সারাটা দিন আমার কেমন জানি অগোছালো লাগে। আর আজকে ভোরে বৃষ্টি হয়েছে, এই জন্য দেখেন হালকা হালকা পানি জমছে। আল্লাহ, এই ব্যাংক এরকম করেছে কিনা? তুমি ছাড়া কিনা এ করেছে? মেথি রাখছিলাম এর মধ্যে খাওয়ার ভিজে, মেথির বিষে বাচ্চা হয়ে গেছে। এখন হচ্ছে টেবিলটা গুছাই নেব। ঘরে জায়গা নেই, একটা জিনিস মিনিস রাখবো, ঘরে জায়গা নেই। আয়নাটা এত শখের আয়না বানিয়েছিলাম, রাখার জায়গা নেই, রাখারই জায়গা নেই। এটার মধ্যে হচ্ছে একটা মগ, এটার মধ্যে হচ্ছে কিছু ক্যান্ডেল ছিল, আর মানে একটা দুইটা আছে। আসলে আমি দিয়ে দিছি সবাইকে, অনেকগুলোই ছিল, দিয়ে দিছি। এই তেলটা ফুটে গেছে, তেলটা অনেক ভালো ছিল। মেথি মধ্যে আমি হচ্ছে এইসব মানে টুকিটাকি কোটের ভিতরে আমি এইসব পুড়ে রাখি। এবার কাপড় চোপড়গুলো গুছাই নেব। ঘরের মধ্যে যদি কাপড় চোপড় থাকে আমার খুবই বিরক্ত লাগে, এরকম এলোমেলো। হচ্ছে বাবু প্যান্ট, সব সোয়েটারে সোয়েটারে ভরা। এটা হচ্ছে নাকি ফেস টনিক, ফেসের জন্য অনেক ভালো। 1,000 টাকা দিয়ে কিনছি, কিন্তু কোনো কাজ করে না, সব ফাও। গোছানো হয়ে গেছে। এই যে আমার ঘর, বিছনা চাদরটা চেঞ্জ করতে হবে, বেডশিট চেঞ্জ করতে হবে। আর এখানে এই যে টুকিটাকি ঘরটা সবসময় আসলে গোছায় রাখার চেষ্টা করি, কারণ হচ্ছে সারাদিন পরে তো আমাদের ঘরটাই আশ্রয়স্থল, তাই না? আর এই জায়গাটা যদি ভালো না থাকে তাহলে আপনার মনটাও ভালো থাকবে না। দিছি 5 মিনিট দিচ্ছি, কয় মিনিটের মধ্যে পরামুখস্থ হয়েছে বলো? আচ্ছা বলো, এবার বলো তুমি। লিড মানে কি না? হ্যাঁ, নেতৃত্ব। পড়াশোনা করে একটু বাইরে আসলাম, দেখেন কি অবস্থা, একেবারে নোংরা নোংরা। আর ড্রাগন ফ্রুট অনেক ভালো, মানে কি আমি হচ্ছে আমাদের হাঁস দেখতে আসছি। গত বছর এখানে যে কি বড় একটা সাপ ছিল, আমরা তো সেই সাপটা দেখে ভয়তে মানে কয়েকদিন এই দিক দিয়ে আসতে ভয় পাচ্ছিলাম। তারপরে সাপটা ধরা পড়ছিল অবশ্য। বৃষ্টি হয়ে চারিদিক একটু সবুজ সবুজ হয়ে গেছে। যাই হোক, তো বাসায় যে ছাগলগুলা খালি ডাকে, মানে অকারণেও ডাকে কারণেও ডাকে ছাগলগুলার, এই জন্য আমার ভাল লাগে না ছাগল। বেসিক্যালি কালকে হচ্ছে ইফতার দেবে, তো এখান থেকে টাকা নিয়ে ইফতারি কিনতে টাকা দিতে হবে। ঈদের আমার বিশেষ করে আমাদের না, আমার অনেক খরচ, আমার আত্মীয় স্বজনকে কেনাকাটা করে দিতে হয়, নিজের পরিবারকে, নিজের জন্য অনেক কিছু করতে হয়। তোমার কি লেখা শেষ হইলো? সুন্দর ফুল হয়েছে দেখেন, এগুলো হচ্ছে হাজারি গোলাপ। হুসাইন এই ফুল গাছের পরিচর্যা করে, পানি দেয়, সব কিছু করে।
নাও কাছ থেকে দেখো। হ্যাঁ, এই হাজারিগুলা ফুল গাছটা আমি বেশ কয়েকদিন আগে কিনেছিলাম, আর এখানে এত পরিমাণে ফুল ফোটে প্রত্যেক দিন। দেখেন কত কত ফুল ফুটে আছে, আর ফুলগুলা দেখতে এত সুন্দর। আর এই ফুল গাছটার পরিচর্যা করে হচ্ছে আমার ছেলে। ও প্রত্যেক দিন উঠে পানি দিবে, তারপর হচ্ছে ফুল গাছের গোড়ায় সার দিবে, দেন ফুল গাছ যদি ফুল গাছে পোকামাকড় থাকে পরিষ্কার করে, তারপরে হচ্ছে ফুল গাছটা এত সুন্দর হয়েছে। তারপরে কিছুদিন পরে আমি আবার এই গাঁদা ফুল গাছটা কিনে দিয়েছিলাম আমাদের চৌগাছা কৃষি পর্যটন মেলা থেকে। তো সেই ফুল গাছটাও দেখেন কত সুন্দর হয়েছে। মানে ও না কোনো কিছু লাগাইলে খুব সুন্দর হয়, মানে আমার বাবু। তো ওইটা হচ্ছে ওই ভিডিও করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে না? তো মসজিদে হচ্ছে ইফতার দিবে, এই জন্য আমার মা আর আমার কাকি গিয়েছিল বাজার করতে। বাজার থেকে এইগুলা হচ্ছে বাজার করে নিয়ে আসতে। মুড়ি, তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে। আমি যেহেতু ভিডিও করি এই জন্য সবকিছু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এই মাছগুলা না একদমই তাজা তাজা জ্যান্ত ছিল, জ্যান্ত জ্যান্ত ইয়া মাছ খেতে, মানে তেলাপিয়া মাছ খুবই কিন্তু ভালো লাগে। বিশেষ করে তেলাপিয়া মাছ বারবিকিউ করে খেতে আরো বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে ২ রকমের মুরগি ছিল, আর হচ্ছে মাছ ছিল। তো আমার হচ্ছে মা, বড়মা, সেজে কাকি, নোয়া কাকি সব কাকিরা মিলে বসে বসে হচ্ছে বাজার দেখছিল, আর হচ্ছে কোটা-বাছা করবে তাই। বাজারের মানে বস্তা পেরে হচ্ছে সবাই মিলে বসে কোটা-বাছা করছিল। আর একটা জিনিস আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে আমার সব কাকিরা যখন এক জায়গায় বসে কোটাকুটি করে, আমার না দেখতে খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে আমাদের বাড়ি হচ্ছে আমার মা চাচিরা না ঝগড়া করলে আবার দেখা গেল ২-৪ দিন পরে আবার মিলমাস হয়ে যায়। বিশেষ করে ২-৪ দিনও যায় না, ১ দিন যায়। আমার মার সাথে বড়মার ঝগড়া হলে মা বড়মারে ডাকবে না, বড়মা মারে ডাকবে এমন। আবার আমার কাকির সাথে যদি এরকম কিছু হয় সেটাও এমনই হয়। মানে ঝগড়াটা আমি দেখিনি কখনো তাদের যে বেশি লং লাস্টিং হয়। ঝগড়া করে আবার মিলমিশ হয়ে যায় খুব তাড়াতাড়ি তাদের। আর এটা ছিল হচ্ছে রুই মাছ। রুই মাছটা আমি যে কি দেখছিলাম আমি নিজেও জানি না। আর এখানে সবাই বসে বসে কুটাকুটি করছিল। আমি আবার আমার সেজে কাকির একটু বলছিলাম, "একটু ভিডিও করে দিন।" আমার সেজে কাকি যে কি ভিডিও করছে আগামাথা আল্লাহই জানে। যাই হোক মোটামুটি ভালোই হইছে। তো এই পাশে হচ্ছে বড়মাই দেখেন মুরগি করতেছে, এই পাশে হচ্ছে আমার নোয়া কাকি মাছ করতেছে। সবাই মিলেমিশে কাজ করলে আসলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, এবং হচ্ছে সেই কাজে মহব্বতও কিন্তু বাড়ে, তাই না? তো এখানে হচ্ছে কাকিরা মাছ কোটাকুটি করছিল। এবার হচ্ছে আমি এসে ভিডিও করছিলাম। এখানে হচ্ছে ২ রকমের মুরগি ছিল। যেহেতু ব্রয়লার মুরগি সবাইকে দেওয়া যায় না, এইজন্য কক মুরগি নিয়ে আসা হইছে হুজুরের জন্য। আর আমরা হচ্ছে ব্রয়লার মুরগি খাবো। তো এখানে আবার মুরগির পেটের মধ্যে ডিমও ছিল, তাই না দেখেন? প্রত্যেক বছরই রমাদান মাসে হচ্ছে আমাদের মসজিদে মোটামুটি ইফতারি দেওয়া হয়। তো এবছরও দেওয়া হবে। প্রত্যেক বছর আমার বোন আসে, বিথি আসে, তারপর হচ্ছে আমার ফুফুরাও আসে। এবছর হয়তোবা বিথি আসবে শুধু, ফুফুরা আসবে না। ফুফুকে আমি দাওয়াত করে আসছিলাম কিন্তু ফুফু বলছে যেতে পারবো না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আমার বেশি আর বড় হবে না। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকেও যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর আমার হচ্ছে ফেসবুকে ৩৫,০০০ ফলোয়ার হইছে। তাই জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমাকে এত এত সাপোর্ট করছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি সবার জন্য। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।